সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি বর্তমানে উপস্থিত আছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একটি এলাকায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা আলুর জমি। তো আলুর জমি ভিডিও করার উদ্দেশ্য আসলে কি, তো এই আলুর জমির মধ্যে কি আছে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর এখানে আলুর সাথে তারা কোন সিস্টেমে এখানে একটা সবজি দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম ভিডিও অন্যান্যদেরকে দেখাতে আপনারা একটু সহযোগিতা করবেন, বা অন্যরা দেখতে যেন পারে সেই ব্যাপারে একটু সহযোগিতা দরকার। তো তার জন্য একটা শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তো কমেন্টস তো করবেনই। তো আমি তাহলে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে উদ্দেশ্যটা কী, তা আপনারা দেখতে থাকুন। তো আমি যদি দেখাই, এখানে কিন্তু আলু লাগানো আছে। এই আলুর মাঝেই এখানে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু এখানে মিষ্টি কুমড়ার একটা চাষ হয়ে থাকে। তো এই আলু ওঠার পরে কিন্তু মিষ্টি কুমড়োর গাছগুলো কিন্তু এখানে থেকে যাবে। আর এই মিষ্টি কুমড়ার চাষাবাদটা তখন থেকে শুরু হবে। তো আমি এর আগেও যে ভিডিওগুলো করেছি এইরকম জাতীয় কিন্তু ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। তখন কিন্তু মিষ্টি কুমড়ার গাছ ছিল না, মাত্র লাগানো ছিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা কোনভাবে আলুর মধ্যে কিন্তু এখানে মিষ্টি কুমড়ার গাছ দেওয়া হয়েছে। এইভাবে দেখি এখানে কত হাত পর পর কিন্তু দেওয়া হয়েছে। এখানে প্রায় 5 থেকে 6 হাত পর কিন্তু এখানে আরেকটা গাছ দেওয়া আছে। তো মিষ্টি কুমড়ার গাছ কিন্তু আলুর গাছ কিন্তু ওঠার পরে কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজগুলো দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। যখন এই ডালপালা ছেড়ে দেবে তখন কিন্তু আলু উঠে যাবে। এই আলু ওঠার পরেই কিন্তু মিষ্টি কুমড়ার গাছগুলো কিন্তু এখান থেকে ফলন আসা শুরু হবে। আমি যদি দেখাই আপনাদেরকে কিভাবে দেওয়া আছে, এখানে এই পুরো মাঠে কিন্তু এই সিস্টেমে কিন্তু দেওয়া আছে। এখানে আশেপাশে যত আলুর আবাদ আছে এইভাবেই কিন্তু এখানকার কৃষকরা কিন্তু এই মিষ্টি কুমড়ার চাষ কিন্তু করে থাকে। এক্সট্রা জমিতে মিষ্টি কুমড়া কখনো দেওয়া হয় না। তখন আলুর যে সারগুলো দেওয়া থাকে, খাবার খাদ্য দেওয়া থাকে, এই খাবার খাদ্যগুলো টেনেই কিন্তু এই মিষ্টি কুমড়ার চাষাবাদ আলাদা করে কিন্তু কোনো কিছুর কোনো সারের বা কোনো প্রকার বাড়তি কোনো খরচ কিন্তু করতে হয় না। শুধু কীটনাশকের শুধু ব্যবহারটা শুধু এখানে হয়ে থাকে, আর শুধু সেচের খরচ। এছাড়া আলাদা করে আর কোনো সার এখানে দেওয়া হয় না। তো আপনারা চাইলে একই সাথে দুটো ফসল পরপর আসবে, এটা কিন্তু একটা লাভজনক একটা চাষ। একই খরচে 2 ফসল, এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিলে সেটা বুঝতে পারবো। আর যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা ডিসলাইকও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ওকে, আসসালামু আলাইকুম।